মারুফা যখন বল করছিল ইংল্যান্ডের সাথে, কমেন্টেটররা বলছিল যে এত সুন্দর ইনসুইং দেখেনি অনেকে, মানে বলতেও লজ্জা লাগছে, কিছুই নেই। আমাদের দরকার একটা ভালো উইকেট, কোচদের বেতন কাঠামোটাও নিয়ে আলোচনা করি, ফান্ডিং মডেল একটা করার চেষ্টা করছি। আজকে ইনফ্যাক্ট আমরা যখন শুনতে চাচ্ছিলাম আমাদের প্রতিনিধি যারা এসছে, ম্যাক্সিমাম প্রবলেমই হচ্ছে এটা মাঠ নিয়ে সমস্যা। দেখেন ক্রিকেটের মাঠটা খুব স্পেশালাইজড মাঠ, উইকেট করতে হয়, স্মুথ আউটফিল্ড রাখতে হয়, প্র্যাকটিস ফেসিলিটিস রাখতে হয়। সেখানে যখন আরেকটা স্পোর্টস খেলা হয় তখন ওই স্পোর্টসের সাথে স্পোর্টসের মাঠের ক্রিকেটের সাথে কোনো মিলই থাকে না। আমার খুব আজকে একটা উদাহরণ দিয়েছি আপনাদের জ্ঞাতার্থে বলছি। 1999 সালে 98-99 সালে এখানে অনেকে আছেন, আমাদের আইসিসি ইন্সপেকশন করতে এসেছিলো আমাদের মাঠ, আমাদের অবস্থান। আমাদের মাঠ ছিল না তখন, আমরা তাদের সেখানে আরেকটা খেলা তখন হচ্ছিল জাতীয় স্টেডিয়ামে। কিন্তু তখন আমরা আপনাদের কাছে প্রেস ক্লাবে গিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম যে আমাদের খেলার মাঠ নেই, টেস্ট স্ট্যাটাস পাবো কিনা তারা দেখতে এসছে একটা টিম। সো এই প্রবলেমটা আমাদের অনেক দিন ধরে ছিল এবং আছে। তো আজকে যখন শুনছিলাম আমাদের বিভিন্ন বিভাগ থেকে, জেলা থেকে একই প্রবলেম, এটার একটা আমাদের যারা কর্তৃপক্ষ আছে আমরা চেষ্টা করব যে ক্যালেন্ডারটা ঠিক করতে। একটা হলো ক্যালেন্ডার, আর আমরা একটু আগ বাড়িয়ে বলতে চাই, আমরা নিজস্ব কিছু মাঠ কেনার থেকে বড় কথা যে খোলা মাঠ আমাদের দরকার হচ্ছে। এটাই ওইখানে এক্স্যাক্টলি এই কথাটাই বলেছে যে আমাদের দরকার একটা ভালো উইকেট, যেখানে উইকেটে বাউন্স ভালো থাকবে, ইভেন্ট থাকবে, একটা ভালো আউটফিল্ড যেখানে একটা বাচ্চা ছেলে বা একটা মেয়ে সেখানে আরামসে ফিল্ডিং করতে পারবে, ইভেন্ট বল আসবে এবং সেটা আমাদের 12 মাস খেলার মতো কর্তৃত্ব থাকবে। সো ওইটাও আমরা চিন্তা করছি যে আরেকটা স্পোর্টসের সাথে ফাইট না করে ডেজিগনেটেড শুধুমাত্র ক্রিকেটের জন্য আমরা ক্রিকেট মাঠ চাচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে একসময় আমরা যখন ক্রিকেট খেলতাম তখন ছিল অক্টোবরের শেষ থেকে মার্চে খেলা শেষ, এখন অলমোস্ট 12 মাস খেলা হচ্ছে। সো এই জন্য আমাদের মাঠের যে সমস্যাটা আরও আরও বড় হয়ে দাঁড়িয়েছে। তো আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলবো, আজকে জানতে পারলাম যেহেতু, কেননা ম্যাক্সিমাম জেলাতে খেলাই হতো না এবং তাদের ফ্রাস্ট্রেশন আজকে দেখে খারাপ লেগেছে যে, এবং তারা বলছিল যে এই কথাগুলো আমরা বলতে পারিনি কখনো, অ্যাটলিস্ট একটা ছাদের নিচে সবাই সমস্যাগুলো বলেছে আজকে এবং এইগুলো আমরা নোট করেছি। আর আমাদের প্রধান কাজ হবে যে এই গ্যাপগুলো এখন ক্লোজ করা, হয়তো কালকেই সম্ভব হবে না, বাট স্লোলি এটাই আমাদের, এই জন্যই আমরা ক্রিকেট বোর্ডে এসেছি, টু সলভ অল দিস অর ক্লোজ অল দিস গ্যাপস। ভ্যালিড কোশ্চেন, কেননা এটা আমাদের ম্যাক্সিমাম জেলা থেকে এই সমস্যাটা এসছে, যে মাঠের সমস্যা আমাদের যে মানে এজ গ্রুপ ক্রিকেট থেকে সিনিয়র ক্রিকেট সব জায়গায় ব্যাহত হচ্ছে। এর একটা প্রতিকার আমরা করার চিন্তা করছি, সেটা আইদার আমরা কথা বলে, আইদার আমাদের নিজেদের কিছু মাঠের ব্যবস্থা করে। দারুণ উদ্যোগ আপনার, বলা যায় এর আগে ক্রিকেটারদের সাথেও বসেছিলেন এই সোনারগাঁ হোটেলে। আজকে মানে যারা যেখান থেকে ক্রিকেটার উঠে আসে, মফস্বল বা জেলা বিভাগে সব জায়গা থেকে উঠেছে, ক্রিকেটের উন্নয়নে তো বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স, যে জায়গাটাতে গত 2-4 দিন ধরে সবচেয়ে বেশি আলোচনা যে ইস্যুটা হচ্ছে নারী ক্রিকেট বা নারী ক্রিকেটারদের। শেষ করে আসি, এটা শেষ করে তারপরে এইটা জাস্ট খালি এটা রিলেটেড কারো থাকলে শেষ করে আমরা এই চলে আসতেছি। মানে বিভাগীয় টিম ওখান থেকে সব সিলেকশন হবে। আপনি যদি মানে আমরা হিস্ট্রি দেখি, আমাদের কিন্তু ওখানে সিলেকশনটা যে পারফেক্ট হবে এটা কে মনিটর করবে? বিকজ বিভাগে যার যখন সিলেকশন হয় তখন দুর্বল, এর আগে আমরা শুনছি যে বিভাগ থেকে আসছে, মানে রেকমেন্ডেশন আসছে ওই প্লেয়ার রাখতে হবে, এই প্লেয়ার রাখতে হবে। তো এই মনিটর মানে এটা ডিসেন্ট্রালাইজেশনের প্রথম পদক্ষেপ বলা যেতে পারে, যে সকল বিভাগ থেকে নিজস্ব সিলেকশন পলিসি মানে সিলেকশন সিলেক্ট করবে, কিন্তু তারা যে সঠিক সিলেক্ট করছেন মানে সেখানে যে কোনো কিছু হচ্ছে না, এইটা মনিটর মানে এটাকে মনিটর করবে কারা? হ্যাঁ, এটা একটা আই থিঙ্ক ইটস এ ভেরি ভ্যালিড কোশ্চেন, কেননা এখন যে সিলেকশনটা হচ্ছে একজন প্রফেশনাল জাতীয় সিলেক্টররা করছে কাজটা, তাদের কাজে স্বচ্ছতা আছে এবং এটাও ঠিক, তারাও মানুষ, রক্ত মাংসের মানুষ, তারা হয়তো জানে না যে পঞ্চগড়ে একটা বাঁহাতি লেগ স্পিনার বা চায়নাম্যান উঠে এসেছে বা বরিশালে একটা ভালো ব্যাটার উঠে এসেছে। তো এই জন্য আমরা যে প্রক্রিয়াটা করছি, যে স্টেপ 1 হচ্ছে আজকে একটা কনফারেন্স করে জানতে পারলাম, স্টেপ 2টাই হবে আমাদের ছোট ছোট বিসিবি অফিস তৈরি করা। সেখানে আমরা যোগ্য লোক, হেড অফ চিটাগং ক্রিকেট, হেড অফ রংপুর ক্রিকেট, ওই যে লোকটা নেব সেই লোকটার উপরে নির্ভর করবে সে কি টার্মস অফ রেফারেন্স তৈরি করে, সিলেক্টর কাদেরকে নিচ্ছে, কি প্রক্রিয়ায় সিলেক্ট করবে, এই প্রক্রিয়াগুলো আমরা এর মধ্যে ঠিক করে ফেলবো। তবে যদি এইখানে কোনো ফাঁক থাকে, মানে ফাঁক তো বলছি যে এই কাজে যদি ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু এই সমস্ত প্রক্রিয়াটাই নষ্ট হয়ে যাবে। কেননা এখন প্রফেশনাল সিলেক্টররা হয়তো সিলেক্ট করছে
একটা একটা ফর্মুলা অনুযায়ী যে 5টা ব্যাটসম্যান, একটা উইকেট কিপার, 3টা ফাস্ট বোলার, বাট তখন কিন্তু সিলেকশনটা দেখতে হবে যে তারা কতটুকু স্বচ্ছভাবে করতে পারছে। তবে এই কাজটা খুবই চ্যালেঞ্জিং। তবে ওইখানে যোগ্য লোকটা নিয়োগ দেওয়া দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে হেড অফ ক্রিকেট যিনি হবেন তিনি, এবং তাকে প্রপার প্রপার পলিসি এবং ফর্ম দিয়ে সাহায্য করা। তিনি কি যে সিলেক্ট করবেন, যে দলটাকে সিলেক্ট করবেন, সেটা কি মানে নিশ্চয় আপনাদের হেড অফিসকে নিশ্চয় জানাতে হবে যে কেন এই দলটা এভাবে সিলেক্ট করলাম, কোনো কিছু থাকবে, অ্যাকাউন্টেবিলিটি কার্ড থাকবে। অ্যাকাউন্টেবিলিটি থাকবে অবশ্যই। ঢাকায় মানে মিরপুরের কাছে অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, অ্যাকাউন্টেবিলিটি থাকবে হেড অফ ক্রিকেট রাজশাহী, চিটাগাং যেখানে থাকে তারা। আমরা ঢাকা থেকে খেলা আয়োজন করব। আমি নিজেই ঢাকা বিভাগের একজন প্রতিনিধি, তা আমিও চেষ্টা করব ঢাকা বিভাগের নিজস্ব তাদের সিলেকশন টিম থাকবে বিভিন্ন এজ গ্রুপে। এতে হবে কি, আমরা সবসময় বলি যে ক্রিকেট বোর্ড কিন্তু শুধুমাত্র ক্রিকেট খেলায় না, এখানে আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করব, আমরা বিভিন্ন স্টেজে লোক কাজ করবে, নতুন নতুন সিলেক্টর আসবে, এজ গ্রুপে আসবে, ছেলেদের ক্রিকেট, মেয়েদের ক্রিকেটটা ছড়িয়ে দেওয়ার মানে স্টেপ আজকে 1 হলো, তারপরে স্টেপ 2, স্টেপ 3 আমরা এগিয়ে যাব। তবে সিলেকশনটা যেন রাইট সিলেকশন হয়। কেন আজকে এই কথাটাও এসছে যে কেননা একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে যিনি জেলার কোচ, তার আবার নিজস্ব একাডেমিও আছে, তো তখন তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে আসবে। তো সেটা কীভাবে রোধ করা যায় সেই জন্য আমরা একটা পদক্ষেপ নিচ্ছি। সেটা হচ্ছে যে জেলা কোচ যারা আছে বা বিভাগীয় কোচ যারা আছে তাদেরকে একাডেমি চালাবে বা কোচিং করবে। এবং এটাও সত্য যে এই মুহূর্তে যে জেলা কোচদের বেতন, এই বেতনের মাধ্যমে নিয়ে তো মানে শুধুমাত্র ক্রিকেটে পুরোপুরি দেওয়া যাবে না। সো আমরা চেষ্টা করছি কোচদের বেতন কাঠামোটাও নিয়ে আলোচনা করছি, যাতে বাড়িয়ে শুধুমাত্র তারা ফোকাস করতে পারে জেলা এবং বিভাগীয় ক্রিকেটে। ভাই, মানে ন্যাশনাল টিমে যারা সার্ভিস দিচ্ছে গত 8-10 বছর ধরে, যারা স্টার সাতক্ষীরা থেকে উঠে এসেছে, দিনাজপুর থেকে উঠে এসেছে বা উত্তরবঙ্গ পঞ্চগড় থেকে উঠেছে, দেখা যায় ওরা যখন গ্রামে যায়, ওদের বাড়িতে যায়, তখন প্র্যাকটিস করার ফ্যাসিলিটিস নাই, ইনডোর নেই, পিচ নেই, ভালো মাঠ নেই, 5-7 দিনে দেখা গেলো ওই শুয়ে বসে কাটাতে হচ্ছে। মানে এইটা আসলে 1000-1200-1400 কোটি টাকা আছে আমাদের, কিন্তু জায়গা মতো কাজে লাগাতে পারিনি। এটা মানে কিভাবে ব্যর্থতা দেখেন আসলে? এটা অবশ্যই আমরা 30 মের পেছনে বা 6 অক্টোবরের পেছনে যেতে চাই না, আমরা সামনে তাকাচ্ছি। এখন আমাদের যে প্রধান কাজ হবে, এটা না থাকাটাই নিশ্চয়ই অবাক করেছে বুলবুল ভাই। ক্রিকেট কনফারেন্স 25 বছর ধরে, 50 বছর ধরে ক্রিকেট খেলি আমরা, 25 বছর ধরে টেস্ট খেলি, আমরা একটা ক্রিকেট কনফারেন্স করতে পারিনি কেন? এটা তো আমাদের উচিত ছিল করা, তো অ্যাটলিস্ট শুরু তো করলাম। আর প্র্যাকটিস ফ্যাসিলিটি, এই যে স্পোর্টস সায়েন্স বলে যে 36 ঘন্টা পরে, 36 ঘন্টা যদি কেউ কোনো ট্রেনিং না করে, তার মাসেল যে ফিটনেস আছে, তার মেন্টাল ফিটনেস না, মাসেল ফিটনেস স্লোলি ডিক্লাইন করতে থাকে। তো একটা ছেলে যদি 1 মাসের জন্য ছুটিতে যায়, অটোমেটিক্যালি তার ফিটনেস এবং ওইখানে যদি এনাফ জিম ফেসিলিটি বা ট্রেনিং ফেসিলিটি না থাকে, তাহলে তো অটোমেটিক্যালি ডিক্লাইন করবে। সো ওই ডিসেন্ট্রালাইজেশনের অন্যতম একটা বড় উদ্যোগ হচ্ছে সেখানে আমরা কিছু ফেসিলিটি তৈরি করবো, যাতে হাই পারফর্মিং প্লেয়াররা সেখানে গিয়ে প্র্যাকটিস করতে পারে। অনুযায়ী ঢাকার বাইরে জেলা শহরগুলোতে এই যখন আমরা ক্রিকেট বা যে কোনো খেলার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হয় যে তারা যেটা বলে আর্থিক সম্পদ, স্পন্সর পাওয়া যায় না বা নানান সম্পদ, যেটা হয়তো ঢাকায় অতটা প্রকট না। তো এটা নিয়েও নিশ্চয়ই আলোচনা হচ্ছে, তারা নিশ্চয়ই বলেছে। তো সেক্ষেত্রে বিসিবি আসলে এই ফান্ডের ব্যাপারটা নিয়ে কোনো পলিসি বা কী করতে যাচ্ছে? ফান্ডিং মডেল একটা করার চেষ্টা করছি। আর ফান্ডিং মডেলটা করতে গেলে ওইটা চালানোর জন্য অনেক ম্যাচুরিটি লাগবে, মানে লোক লাগবে ওই সব জায়গায়। এখনও হয়তো ওইভাবে হবে না, তবে আমাদের বোর্ডে আমরা আলোচনা করব যে জেলা এবং বিভাগের ক্রিকেট উন্নয়নের একটা এক্সট্রা ফান্ড যাতে আমরা একটা নিয়ে নিতে পারি, সেখান থেকে বেসড অন দ্য নিড আমরা সেখান থেকে খরচ করব। আমি এই কথাগুলো বলছি, আমরা বোর্ডের আলোচনা করে তারপর ফাইনাল করব, বাট তাদের এই ব্যাপারগুলো দেখা হবে। একটা প্রশ্ন করে, উন্নয়ন ক্রিকেট নিয়ে যেহেতু আজকে এজেন্ডা ছিল একটা উন্নয়ন ক্রিকেট ডেভেলপমেন্ট, এবং এইটা আসলে ঢাকার বাইরে গেলে অবস্থাটা বেশি বোঝা যায়। ঢাকাতেই আমরা নানা রকম চ্যালেঞ্জ ফেস করি মেয়েদের, ঢাকার বাইরে মেয়েদের ন্যূনতম সুযোগ সুবিধা নেই। যেটা আমি আমার জেলার কথা বলতে পারি, বগুড়া আরও একটা জেলার রিপোর্টিংয়ের জন্য গিয়ে দেখেছে তাদের সামাজিক, অর্থনৈতিক, কখনো ধর্মীয় এবং এরপর প্রশাসনিক, কাঠামোগত নানান চ্যালেঞ্জ পার করে আসতে হয়। সম্প্রতি আপনি জানেন এখন একটা তোলপাড় চলছে মেয়েদের একটা ক্রিকেট থেকে একটা অভিযোগ নিয়ে, যেটা নিয়ে বিসিবি একটা ইন্টিগ্রিটি কমিটিও করেছে, তদন্ত করছে। তো এইটা আসলে ওভারঅল কনফারেন্স কিভাবে প্রভাব ফেলছে? এটা আপনাদের যদি এটা শেষ হয়ে থাকে তাহলে আমরা ওই ইস্যুতে চলে যাব। একটা পার্ট এখানে খুব ভালো কোশ্চেন করেছে ভাইয়া, যে তেতুমির, যে আমাদের ফেসিলিটি। আমার কথা হচ্ছে যে
কেন এখন আমরা বলছি যে দেখেন মারুফা যখন বল করছিল ইংল্যান্ডের সাথে তখন কমেন্টেটররা বলছিল যে এত সুন্দর ইনসুইং দেখেনি অনেকে, যেই লেভেলের টিম খেলা আমাদের খেলেছে ওয়ার্ল্ড কাপে, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ভাগ্য ভালো হলে আমরা সেমিফাইনাল খেলতে পারতাম, আমরা বেশ কয়েকটা ম্যাচ জিততেও পারতাম। আপনি যদি পেছনের দিকে তাকান তাহলে দেখবেন যে আমরা কী দিয়েছি, ন্যাশনাল টিমের ট্রেনিং দেই, আর কিছু করি না কিন্তু। সো ওই যে ডিসেন্ট্রালাইজেশন, ক্রিকেট ডিসেন্ট্রালাইজ করার মূল কারণই হচ্ছে সকলকে সমান সুযোগ সুবিধা করে দেওয়া। যে জেলায় খেলুক, বিভাগে খেলুক, ছেলে হোক মেয়ে হোক, তার যেন সুযোগ সুবিধা পুরোটাই থাকে, সো দ্যাট তার মেধাটাকে আরও প্রস্ফুটিত করতে পারে। সো এইটা ওয়ান অফ দ্য রিজন ছিল যে কেন সবাই মানে লিগ হয়তো লিগটা হচ্ছে ওই জেলার একটা এন্ড প্রোডাক্ট, কিন্তু তার আগে কি আছে? কিছুই নেই, মানে বলতেও লজ্জা লাগছে, কিছুই নেই। যেহেতু নেই, শুরু করলাম আজকে থেকে আমরা। ইনশাল্লাহ আমাদেরকে কিছুদিন সময় দেন, আপনাদের এই প্রশ্নগুলো হয়তো আমরা ফেস করবো না।